মন খারাপের সময়ও হাসতে হয়, কারণ বৃষ্টির দিনেও তো রোদ হয়। শত কষ্ট বুকে চাপা দিয়েও কিছুটা হাসির চেষ্টা করছি, কিছুটা আনন্দ ফিল করছি। দর্শক, প্রাইম সিলেট থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ৬ নং দক্ষিণ রনিকা ইউনিয়নের ঐতিহ্যবাহী গৌরীনগর গ্রাম ৩ নং ওয়ার্ড এখানে আছি, যেখানে আলবারাকা মোহাম্মদিয়া ইসলামিয়া গৌরীনগর মাদ্রাসা ও মসজিদ, যেখানে আজকে গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা ঘর বাড়ি হারিয়েছেন অথবা যারা ঘর বাড়ি থাকলেও অনেক কিছু ক্ষতি হয়েছে, অনেকের গবাদি পশু, অনেকের সম্পদের হানি ঘটেছে, সেই সব মানুষদের কিছুটা নগদ অর্থ দিয়ে তারা তাদের মুখে একবেলার হলেও একদিনের জন্য হলেও হাসি ফুটানোর চেষ্টা করছেন। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন, অর্থাৎ নেট ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, আমাদের দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। আমি শুরুতে যা বলছিলাম যে মন খারাপের সময়ও হাসতে হয়, কারণ বৃষ্টির দিনেও তো রোদ হয়। আজকে বৃষ্টির দিন, আবারও কিন্তু সিলেট সুনামগঞ্জে আজ সকাল থেকে বৃষ্টি শুরু। যদি এভাবে বৃষ্টি থাকে, উজানের ডল নামলেই, চেরাপুঞ্জি অথবা মেঘালয়ে বৃষ্টি হলে নামলেই আবারও কিন্তু সিলেট সুনামগঞ্জবাসী বেসে যেতে পারে। এর জন্য দয়া দরকার একমাত্র বিধাতার। উপরওয়ালা চাইলেই আমাদের রক্ষা করতে পারেন। 2 দিনে অনেকটা পানি কমেছে। দর্শক, যারাই আমাদের সাথে আছেন ক্যামেরার সম্মুখ প্রান্তে, কিন্তু আমি যদি আপনাদের জানাই, গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের নগদ অর্থ প্রদানের জন্য প্রস্তুত রয়েছেন গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, এমনকি আলবারাকা মোহাম্মদিয়া ইসলামিয়া গৌরীনগর মাদ্রাসার কিছু কর্তৃপক্ষ আছেন। তার পাশাপাশি আমি জানাচ্ছি যে গৌরীনগর তাফসিরুল কুরআনের সদস্য রয়েছেন, গৌরীনগর স্টুডেন্ট ফোরামের সদস্য রয়েছেন, অর্থাৎ তাদের একাত্মতায় ঐক্যরূপে আজকের এই অনুষ্ঠান। যারা আমাদের সাথে আছেন, শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদকে। আসলে এই সময়েও তারা কিন্তু বর্তমান সময়ে প্রবাসীরাও তেমন ভালো নেই। আমার জানা মতো ওলাও আছে, সিলেটি ভাষায় যদি আপনারা রেখই, 3-4 মাসের বেতন, একটা ঈদের সময় বেতন পাইছেন না। আমার 2 ভাইয়ে বেতনও পাইছেন না, তো আমি নিজে প্রমাণ। তো আসলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি রহিম উদ্দিন প্রিয় ভাই, সৌদি আরব প্রবাসী, সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হুসাইন, সৌদি আরব প্রবাসী, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, সৌদি আরব প্রবাসী, অর্থ সম্পাদক মোহাম্মদ হেলাল আহমদ, সৌদি আরব প্রবাসী। 4 প্রবাসী ভাই নাম জানিয়ে লাইন, 4 প্রবাসী ভাই নাম জানাইলাম। আর যারা নাম জানাইতাম পারছি না, আমার ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা, আর আমার লাইন দোয়া করবা, আপনারা এলাকার বাইন তো লাইন দোয়া করবা। ওইরকমভাবে সব সময় আপনারা মানুষের পাশে থাকবা। আমি একটু সামনে যাইমু, ফুলকড়ি আইডিয়াল স্কুলের সম্মানিত প্রিন্সিপাল জনাব আনোয়ারুল হক, উনার সঞ্চালনায় আজকের অনুষ্ঠান চলুক, এটা আমি চাই। আসসালামু আলাইকুম। সঞ্চালনা করবা তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো আজকে কিন্তু লাইভ চলে প্রাইম সিলেট আর কোম্পানিগঞ্জের প্রবাসী খবর তো নেই, আমরা সরাসরি লাইভও আছি। আপনার অনুষ্ঠানটা ইনশাল্লাহ সারাই যোগ। আসসালামু আলাইকুম। সম্মানিত কোম্পানিগঞ্জ উপজেলাবাসী সহ দেশবাসীকে গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই বন্যা কবলিত, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদেরকে সহযোগিতা, আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমাদের গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত আছেন আলবারাকা মোহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম হযরত মাওলানা হাফিজ ফয়জুর রহমান সাহেব। উপস্থিত আছেন আমাদের গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব ইজ্জতুল্লাহ সাহেব। উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর রহমান ফটিক ভাই, সেলিমউদ্দিন স্যার, সাদ্দাম ভাই, আমাদের তাফসিরুল কুরআন পরিষদের সম্মানিত অর্থ সম্পাদক জনাব কিনু মিয়া। উপস্থিত আছেন সিলেটের ডাকের সাংবাদিক লবিব আহমদ সহ, জামিল আহমদ সহ, আমাদের গ্রামের মুরব্বিয়ান কেরাম, আমার ছোটো ভাই ফরহাদ আহমদ সহ উপস্থিত সবাইকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদ বিগত ঈদুল আজহার আগের দিন ওনাদের পক্ষ থেকে আমাদের গ্রামে 130টি পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। আর আজকে ঈদের পরের দিন কিন্তু আমাদের এলাকা বন্যায় প্লাবিত হয়ে যায়।
সুতরাং অনেকের বাড়িঘর বন্যায় ডুবে যায়, ডুবে গিয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে আর্থিক সহযোগিতা করেছেন আমাদের প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমরা আর্থিক সহযোগিতা প্রদানের পূর্ব মুহূর্তে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের ছোটো ভাই সাংবাদিক, সিলেটে ডাকের সাংবাদিক, আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি লবি আহমদ। আসসালামু আলাইকুম। গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এই গৌরীনগরের বন্যার্থ মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের গৌরীনগর মাদ্রাসার মুহতামিম আমার ফজলুর রহমান নানা, এবং এখানে আছেন বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ। আমি নাম মেনশন করছি না, সময় সংক্ষিপ্ত। সবাইকে বক্তব্যের শুরুতে এবং দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন লাইভের মাধ্যমে সবাইকে জানাই আমার বক্তব্যের শুরুতে প্রথমেই সালাম, আসসালামু আলাইকুম। আসলে প্রবাসীরা হচ্ছেন এই দেশের তারা হচ্ছেন এক ধরনের যোদ্ধা, তারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা। তারা তাদের রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন, আর যার কারণে আমাদের অর্থনীতি কখনো বাধার সম্মুখীন হয়নি। আর প্রবাসীরা দেশ এবং দেশের মানুষ, আত্মীয় স্বজন, প্রয়োজন ছেড়ে প্রবাসে গিয়ে রুজি রোজগার করে তারা তাদের পরিবার চালাচ্ছেন। পাশাপাশি এখন বর্তমানে তারা সামাজিক উন্নয়নের সাথে জড়িত হয়েছেন। আমরা আগে এক সময় প্রথমে দেখেছিলাম কোম্পানিগঞ্জে বিভিন্ন সামাজিক সংগঠন হয়েছিল প্রবাসী, কিন্তু আমাদের গৌরীনগরে কোনো সংগঠন ছিল না। তখন আমার মনে ছিল যে যদি আমাদের গৌরীনগরে একটি সংগঠন থাকতো তাহলে হয়তো এরকম মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হইতো বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ হইতো। তারপর আল্লাহর রহমতে প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদ গঠিত হয়। আর এর পরিপ্রেক্ষিতে গত ঈদের আগের দিন, গত রোববারে বিকেলে গৌরীনগরের প্রায় 130 জন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছিল। আর এরপরে হঠাৎ করে পাহাড়ি ডল এবং টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়, তারই সাথে আমাদের কোম্পানিগঞ্জের আমাদের গৌরীনগর গ্রামও প্লাবিত হয়। যার কারণে অনেকের ঘর বাড়িতে পানি উঠেছে, অনেকে আশ্রয় কেন্দ্র উঠেছিলেন, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আমাদের আবারও মাত্র এক সপ্তাহ হয় নাই এখনও, এই সময়ের মধ্যে আবারও গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদ বন্যার্থ মানুষদের মধ্যে পাশে দাঁড়িয়েছেন। আমি আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই, তারপরও ধন্যবাদ দিব প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি রহিমউদ্দিন মামু এবং সেক্রেটারি আনোয়ার মামু সহ যারা আছেন কমিটিতে সদস্য, সবাইকে ধন্যবাদ জানাই। কারণ তারা শুধু প্রবাসে থেকে নিজেদের কথা না ভেবে এলাকার মানুষদের কথা ভেবেছেন, এলাকার মানুষদের পাশে থেকেছেন, এটাই অনেক বড়। আসলে সবাই চাইলেই সব কিছু করতে পারে না, সেজন্য একটা দরকার যে ইউনিটি। আর এই ইউনিটির মাধ্যমে গঠিত হয়েছিল গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদ। আর এই ইউনিটির মাধ্যমে যেমন একটা কথা আছে যে দশের লাঠি একের বোঝা, যদি একজন চাইতো তাইলে সব মানুষের পাশে দাঁড়াইতে পারতো না। আর এখানে সবাই এক হয়েছেন এবং একটা ইউনিটি গঠন করেছেন, আর যার পরিপ্রেক্ষিতে আমাদের গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদ গঠন হয়েছে। আর এই সংগঠনের মাধ্যমে প্রতিটা মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন। আসলে সময় সংক্ষিপ্ত, তেমন কিছু বলবো না। আর আসলে তাদের কিন্তু বিনিময়ে তারা কিছুই চাচ্ছে না, যারা প্রবাস থেকে এই মানুষদের মধ্যে তারা শুধু মানুষের পাশে দাঁড়িয়েছে। এটার উত্তম আপনার যা দিবে আল্লাহ দিবেন, এর পরিবর্তে বদলা দিবেন। আর আমি আর তেমন কিছু বলছি না। আমি আবারও তাদেরকে, প্রবাসের যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আশা করি তারা এখন যেরকম মানুষের পাশে দাঁড়িয়েছেন আগামীতেও এরকম তাদের এই দ্বারা অব্যাহত রাখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোটো ভাই লবি আহমদকে। সম্মানিত উপস্থিতি, মানুষের উপকারে নেই যার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। শুধু নিজের জন্য করলাম, শুধু নিজে চাই, শুধু নিজে পাই, শুধু নিজে বড় হব, এরা আসলে প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ হচ্ছে যিনি নিজের জীবিকা উপার্জনের পাশাপাশি, নিজের আয় রোজগারের পাশাপাশি উনি অসহায়দের পাশেও থাকবেন, উনি হচ্ছেন প্রকৃত মানুষ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব ইজ্জতুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। জয়বালা। আজকে গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সহায়তা প্রদান করার, যারা
আমরা সরাসরি লাইভও আছি, এমনকি দেখাইতাম পারি। আপনি খুশি নি? ও খুশি আছি। আর ইলা যদি প্রবাসী ভাই এনতে খাবার টেকা অসহায় গরিব মানুষের পাশে থাকুন, যার এতে মিসকিনের বিয়াত সহযোগিতা করেন বিভিন্ন সময়, মানে যারা সহযোগিতা করা দরকার তারা সহযোগিতা করেন, আপনারা খুশি হইবানি? আপনারা মুরব্বীর মত খুশি ইনশাআল্লাহ, সব খুশি থাকুন, সব তারাও সময় খুশি কাজ করিয়া যাইতা, সব সময় যাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাতে তারা নাম থাকবো সব সময় থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার ধন্যবাদ জানাই আর জনাবে। জি আবার যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা উত্তম, আর যদি গোপনে দান করো তবে তা শ্রেয়। প্রকাশ্যে দান করা আসলে গুনাহের কোনো কাজ নয়। আমাদের এই দানের এই যে আমাদের অনুষ্ঠান, এই যে প্রোগ্রাম, এই যে দান সহায়তা করা হচ্ছে, এটা দেখে অনেক দানবীরদের মনে উৎসাহ উদ্দীপনা জাগবে। সুতরাং এই প্রকাশ্যে আমাদের এই আয়োজন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আল বারাকা মুহাম্মদিয়া ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা হাফিজ ফয়জুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দ্বিতীয় পর্বে আজকে গৌরীনগর সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে নগদ অর্থ দান করা হচ্ছে। তো আমি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার ইজ্জতুল্লাহ ভাই, উনি প্রবাস থেকে উদ্যোগ আসছেন, ওনাদের প্রচেষ্টায় আজকে দ্বিতীয়বারের মতো এই ত্রাণ বিতরণ করা হচ্ছে। তো আসলে আনফিকু মিম্মা রাযাকনাহুম, যে তোমরা দান করো, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে তোমরা তাদেরকে দান করো। পরবর্তীতে বলা হচ্ছে আল্লাহু খায়রুর রাযিকিন, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। দুনিয়ার জীবনে আমরা একে অন্যের সাপোর্ট না পেলে আমাদের চলা মুশকিল, কঠিন। সেই হিসাবে আমরা সুদিনে দুর্দিনে আমরা একে অন্যের সাপোর্ট চাই, সহায়তা চাই। এটা কিছু হচ্ছে মানবতা। তো প্রকৃতপক্ষে একজন মানুষ বা একটা গোষ্ঠী বা একটা সামাজিক সংগঠন সব সময় সবকে দিতে পারবে না, সম্ভব না। সব সময় রিজিক দেনওয়ালাকে আল্লাহ। আমরা সেই চিন্তা চেতনাকে সামনে নিয়ে জীবন চলার পথে তাদের যে সাপোর্ট আমরা পাচ্ছি, এই জন্য তাদেরকে আমরা দিল থেকে দোয়া করি, তাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আর মন থেকে আমি গতদিনও বলেছি, আমিও প্রবাসে ছিলাম, প্রবাস যে কত কষ্টকর বিষয়, কত কষ্টের সময় পার হয়, সেটা কিন্তু যারা প্রবাসে যায় নাই তারা কখনো বুঝবে না। এটা ইজ্জতুল্লাহ ভাই নগদ আসছেন, মাত্র তাজা রয়েছেন এখনো, বুঝছেন? উনকে জিজ্ঞেস করলে পারবেন। আমাকে একটু আগে বলছেন করোনার পর থেকে তেমন কোনো বেতন পাইনি না। যাই হোক, আমি উপস্থিত ভাই যারা আজকে ত্রাণ নেবেন, দেখেন যাই পাইবেন 500 পান, 1000 পান, এটা কিন্তু একদিনের ব্যাপার। একদিন 2 দিন যাবে না, 2 দিন যাবে না। বাকি দিনগুলা কে খাওয়াইবে আপনাদেরকে? আমাদেরকে আল্লাহ। সেই বিশ্বাসে আমরা আল্লাহর দিকে আমরা রুজু হব। এই যে আমরা সামনে মুসিবত, এই যে বন্যা, এবং যে যারা বলতেছেন আবাস দিচ্ছে 28 তারিখ আবার কি বন্যা হবে বা বৃষ্টি হবে, তো সেই বন্যা এবং বৃষ্টি থেকে রক্ষা কে করবে? যে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে। আমরা তার দিকে আমরা ফিরে যাই, আমরা ইস্তেগফার পড়ি, আমরা নামাজ পড়ি, ইনশাআল্লাহ তাআলা উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন। আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আজকে গৌরীনগর গ্রামের 103টি পরিবারকে বন্যায় 103টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। তো আমাদের গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি জনাব রহিমউদ্দিন ভাই, সেক্রেটারি জনাব আনোয়ার হুসাইন সাহেব, সাংগঠনিক সম্পাদক জনাব কয়েস আহমদ, অর্থ সম্পাদক জনাব হেলাল আহমদ সহ আমাদের প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের সকল সদস্যবৃন্দকে আল্লাহ যেন উত্তম যা দান করেন। আর এই 103টি পরিবারের পাশাপাশি আমাদের গ্রামের সকল মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবগণকেও আজকে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ইউনিটি ইজ স্ট্রেংথ, ডিভাইডেড উই ফল। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা শক্তিশালী থাকব, আর যদি আমরা পৃথক হয়ে যাই, আমাদের ঐক্য নষ্ট হয়ে যায়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা বিজয়ী হতে পারবো না। আমাদের গৌরীনগর গ্রামের
মানুষের মধ্যে ঐক্য, ভালোবাসা, সম্প্রীতি এবং মৈত্রী আছে। আমরা একে অন্যের সাথে আমরা খুব সৌহার্দ্যপূর্ণ আমরা আচরণ করি। আমরা সুখে দুঃখে সবাই পাশে থাকি। যারা প্রবাসে আছেন আমাদের গৌরীনগর, বিশেষ করে আমাদের গৌরীনগরের, আমি উদাত্ত আহ্বান করব, আমি সবিনয় অনুরোধ করব, আপনারা মিলেমিশে থাকবেন। আর আমরা চাই প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে আমাদের গ্রামের সহযোগিতা করেন। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করবেন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পাড়াভিত্তিক আমরা অর্থ সহযোগিতার জন্য আমরা নাম ঘোষণা করব। নাম ঘোষণার পাশাপাশি নাম ঘোষণা করা হলে আপনারা, যার নাম ঘোষণা করা হবে, আপনারা সাথে সাথে এই টাকা নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, যতটুকু জানলাম যে 103 পরিবারে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা নগদ অর্থ প্রদান করা হইব গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে। আমি একটু দূর থেকে দেখাই তারা এই মাদ্রাসা মসজিদ। আসলে যারা দেওয়া হইব ইটেখার মাধ্যমে বা তার ফেস দেখে আমরা তারা ছোটো করতাম চাই আর না, বা গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদও তাদেরকে ছোটো করতে চায় না। তবে আমরা এটা দেখাতে চাচ্ছি যে গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদ কাজ করছে মানুষের জন্য, এমনকি যারা মানবেতর জীবনযাপন করছেন তাদের পাশে দাঁড়িয়েছে গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদ। আরেকটি বিষয় জানানোর চেষ্টা করছি যে যাদের অবস্থা ভালো, যারা শিল্পপতি, যারা ব্যবসায়ী, যারা প্রবাসী, যাদের অনেক আছে, আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান। যেই সব মানুষকে 500 টাকা দিলে, 1000 টাকা দিলে 3 দিন, 5 দিন, 10 দিন সে খেতে পারবে। যাকে টাকা 2000 আপনি পাঠালে যার 1 মাসের খাবার হবে, অথবা যাকে আপনি যদি একটু চাল ডাল খাদ্য সামগ্রী দেন, যার 1 দিনের খাবার হবে, যার হাসি মুখ আপনি কিন্তু টাকাতে কিনতে পারবেন না, কিন্তু খাবার দিয়ে কিনতে পারবেন, ভালোবাসা দিয়ে কিনতে পারবেন। অর্থাৎ যার যখন যা প্রয়োজন তা যদি পায় মানুষজন হাসে। এই বন্যার সময়ে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ অনেকেই কিন্তু ঘরবাড়ির টিন এমনকি বেড়াসহ নানান কিছু ক্ষতি হয়েছে, তাদেরকে যদি আপনারা খাদ্য সামগ্রী দেন, হয়তো তারা এই খাদ্য সামগ্রী খাওয়ার পাশাপাশি তাদের পরিবারের কাজ করতে পারবে। এই যে গৌরীনগর মসজিদ, মাদ্রাসা মসজিদ, আর এই হচ্ছে আলবারাকা মোহাম্মদিয়া ইসলামিয়া গৌরীনগর মাদ্রাসা। আর দেখানোর চেষ্টা করছি এই যে নারীরাও আছেন এখানে, পুরুষেরা আছেন, অর্থাৎ প্রত্যেক পরিবারের একজন সদস্য এখানে আছেন। অর্থাৎ কোনো পরিবারের নারী, কোনো পরিবারের পুরুষ, আবার কোনো পরিবারের ছোট্ট সুনামনি অথবা তাদের পরিবারের বাবু, অর্থাৎ ছোট্ট ছেলে মেয়ে হলেও একজন আছে। তাও যাদের নাম আওতাধীন রয়েছে, যদি পরিবারের কেউ না থাকে এখানে গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য, এমনকি তাফসিল যে কমিটি রয়েছে গৌরীনগরের, সেই কমিটির সদস্য, গৌরীনগর স্টুডেন্ট ফোরামের সদস্যরা মিলে হয়তো বাড়ি পর্যন্ত তারা পৌঁছাতে সক্ষম হবে, পৌঁছিয়ে দিবে। তো যারাই আছেন একটু কমেন্ট করি। সানজিদা আক্তার মেহজাবিন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা বইন, ভালো আসুনি। শাহিন আলম আইডি থেকে কমেন্ট, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শাহিন ভাই, মাশাল্লাহ। তো যারাই আমার সাথে যুক্ত আছেন, অর্থাৎ আমার অনেক জুনিয়র, আবার অনেকে সিনিয়র, অনেকে বন্ধু সুলভ, অর্থাৎ বন্ধুবর অনেক আছেন। তো যারাই আছেন আপনারা ভালো কাজ করেন, ভালো কাজ করে যান। একটু দেখাতে চাই যারা সহযোগিতা পেয়েছেন, কোনো একজন মানুষের কাছ থেকে সেই অনুভূতিটা জানবো, আসলে এইসব মানুষকে সহযোগিতা করলে তারা কতটুকু খুশি হয়। আগেই তার তালিকা করে রেখেছেন, সেই তালিকা অনুযায়ী, অর্থাৎ এখানে গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের বাস্তবায়ন কমিটির সদস্য যারা দেশে আছেন, এমনকি এলাকার তরুণ ইয়ং সমাজসেবক, যেমন তাফসিল কমিটির সদস্য, গৌরীনগর স্টুডেন্ট ফোরামের সদস্যবৃন্দ যারা আছেন, তাদেরকে নিয়েই কিন্তু সবার সমন্বয়ে যারা বাস্তবর্তী অসহায়, এমনকি প্রবাসীদের সহযোগিতায়, প্রবাসীরা শুধু অর্থ দেননি, দূর থেকেও সহযোগিতা করেছেন যে কোন মানুষকে সহযোগিতা করা যায়, সেই সব মানুষদের নাম এখানে তালিকা করা আছে, সেই সব মানুষকে সহযোগিতা করা হবে। যারা পাবেন হয়তো চলে যাবেন, আর যাদের নাম ঘোষণা করা হয়নি তারা হয়তো পরে নেবেন। অনেক আমাদের সাথে যুক্ত আছেন, সবাই আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত থাকার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা থাকেন। চাচা একটু জানি চাই, বন্যায় কেমন ক্ষতি করছেন আপনার ঘর বাড়ির? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার বন্যা তো অনেক, ইমামউদ্দিন। বাড়ি কোন পাড়া গৌরীনগর? পশ্চিম পাড়া। কেমন ক্ষতি করছে বন্যা? বন্যা তো অনেক ক্ষতি করছে। কিটা ক্ষতি করছে? ক্ষতি করছে তো, ঘর মারছে, বেড়া ডুরা ভাঙ্গি আনিছে, ওইটা গরম পানি উঠছে। কত পানি আছে?
পানি তো পাকা হয়ে গেছিল সারা সুবিধা মারছে না ফিসিলে মাটি উড়ে দিয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারা প্রবাসীরা যে আপনার পাশে থাকে আপনারা খুশি হন হ্যাঁ খুশি না নিতে অনেক মানুষ খুশি নামাজ পড়ে দোয়া করবা তাহলে। ইনশাআল্লাহ আমি কিছু মুরব্বীর কাছে যাইমু তো যারাও আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন আপনারা আমরা সাথে থাকবা এমনকি আপনার মূল্যবান মতামত দেবে একটু আনছে সামনে আপনি আপনারা গরো পানি উঠছেন নি গোল্লা বেলা রয়ে দিছে খালি জি সামান্য রয়েছে বাবরা কি উঠছে মানে দাঁড়ে ফটে ফটে দিয়েছিল কোলাবাটি ওটা উত্তরের বেড়া নিছি কি সারা বিদেশিন যে আপনারা খান্দার থাকেন আপনারা তার লাইন দোয়া করেননি আচ্ছা আল্লাহ জি জি দোয়া করবা দোয়াটা নিতে বিদেশিন দোলাইন কিন্তু সবাই দোয়া করেন বিদেশিন দোলাইন দোয়া করেননি দোয়া করি তারা সবসময় আপনারা এইলা সহযোগিতা করতানি আপনারা বিপদ আপদ আল্লাহর বুঝলে সব সময় আমি সব করতাম আমরা তো দুইটা পাইছি করে মাই আপনার লগে একটু মাতি গো তোমার বাড়ি কোন জায়গাতে গৌরীনগর কোনানো উত্তর পাড়ারে গৌরীনগর উত্তরপাড়া বড় পানি উঠছেন নি জি হয় পানিরে ফুটে বতরি বর্তমানে পানি আছে বর্তমানেও পানি আছে পা বর্তমান মানতে আমাই যায় রে বাবা কত পানি করো আটু পানি আঁটু পানির উপরে আছে এখনো অনকু টানছে আর কি ফাড়া বয়াল যান না এটা খেতে দিয়েছে করো গেরো বেড়া উড়া গেছে গিরে বাবা দায়ের পড়ে গেছে সেদিনের কয়জন আপনার আমার 2 ছেলে 2 মেয়ে পরিবার কিলা চলে আয় রোজগার কেমন আছে আরে বাবা ওলা বাচ্চা জাল বাল বোয়াই ওলা তারকে কষ্ট বাচ্চার ঘর 5 জন বিদেশিন তারা কিন্তু আপনার পাশে যেমন যারেও ফাররা তারা সহযোগিতা করে এই সহযোগিতা দেখলে আপনার আনন্দ লাগেনি বালা লাগেনি বাবারে তারা আমরা দিরা নানি আমরা মনও খুশি আত্মাও খুশি আল্লাহ তারারে আরো শান্তি করে করে আমরারও আল্লাহ শান্তি করতা তারারও আল্লাহ শান্তি করতারে আল্লাহর দয়ারে বাবা আল্লাহ তারারে মায়া করতা আল্লাহ তারার তনুতনাই বালা রাখতা হেবাদত অর্থাৎ আপনারা কোনো সময় ওলা দেখাইতে পারে যে আপনি পাইছেন না কিন্তু লাগাগর আর এক গরিবে পাইছে আপনারা এটা দেখলে দোয়া করেননি আচ্ছা, দোয়া করেননি গো তো আপনার ছেলে বাতিজা খেউর ফুয়া খেউর বাতিজা খেউর নাতি ওলাও না বিদেশ যারা আপনার না ভালো লাগে তো আপনারা দিলাম মা বাবার বাচ্চা কাচ্চা আমরাও বাচ্চা কাচ্চা বাতিজা ছেলে ওলাও তো সব লাগে দুয়ারে বাবা আল্লাহ হেফাজতে রাখো নতুন আল্লাহ ভালো রাখো তারা আল্লাহ আরো সাহায্য করুক আমরাও তারা সাহায্য করতে আমরাও তারা লাগে দোয়া চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ গো ভাই তো যারা পাইছেন আপনারা যাইবা আর যারা নাম খাওয়া হয়েছে না এখন আপনারা অপেক্ষা করবেন আমি আসলে এই মুরব্বীটার ছেলে মেয়েও নাই রে আসলে এইসব মানুষের যদি আমি দান করে চাষি একটু আগ্য আছেন গো মুখোশ লাগাইলাছে একটু আগ্য তোমার লগে তুরা মাতি গৌরীনগর কোন পাড়াত আপনার বাড়ি খুব পাড়া পানি উঠছে নি করো কিনা তোরা শেষিদারি মুড়ি পাইয়া গেছে খেতে গেছে কিতা কিতা খেতি হচ্ছে না ও খাসা বেড়া কি করে তোরা ভাঙি গেছে ফানি না ফালে বিদেশি যে আপনার পাশে থাকেন আপনারা খুশি হইনি তারা লাইন দোয়া করেননি জিও দোয়া নাইতে সব লাগি তো আল্লাহ সব যে আশা কোন আল্লাহ সন্তা পুরা করি আল্লাহ অর্থাৎ যার মনে যে আশা আল্লাহ পূরণ করতে জিও তারাও কত কইরা যার মনে যে আশা লইয়া বিদেশ গেছেন আল্লাহ তারা সব আশা পূরণ করতে যারাও আমরা লোকে বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন বিদেশি ভাইয়া নিকল একটু কমেন্ট করবা আপনার কমেন্টের মাধ্যমে তো আমি জানতাম পারি আপনারা কিতা জানতে চাইরা কিতা দেখতে চাইরা আমি এক করি আপনারা দেখাই সামনে কিন্তু নারী সদস্যরা আছেন পুরুষ সদস্যরা আছেন তারা সবের সহযোগিতার আওতায় আনা হইব আর ই কেন 103টা পরিবারের নগদ অর্থ দ্বারা সহযোগিতা করা হইব তো দীর্ঘ সময় আমি আপনারা লোকে আসলাম হাইরুল আমার নাইম এমডি নাইম আমার স্নেহের নাইম কোম্পানিগঞ্জ তনে কোম্পানিগঞ্জের তেলিখালো শিমুলতলা নোয়াগাঁও আমার নাইমর বাড়ি আর আসলে আমার বাড়িটা লাইন আপনারা সবে দোয়া করবা সাপোর্ট করবা যারা কোম্পানিগঞ্জের আছেন সবসময় সাপোর্ট আশা করবো আমার বাড়িটা লাগেন তো যারা আমরা লোক বিভিন্ন জায়গাতে যুক্ত আছেন কোম্পানিগঞ্জের প্রবাসী খবরের পেজ তনে এমনকি প্রাইম সিলেট অনলাইন মিডিয়া থেকে তো যারা আমরা লোকে আছেন আমরা কিন্তু আপনার মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের পরিশ্রমের ফল এমনকি আপনাদের ভালোবাসার ফল বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন ধরনের নিউজ প্রকাশ করি বিভিন্ন বিষয় তুলিয়া ধরি আপনারা আশা করি তুলিয়া ধরা বিষয়টা ভালো লাগবো আমি শুরু যা কইছিলাম আমি আবার যদি একটু ব্যতিক্রম করি কই যে আমার একার সুখ সুখ নহে ভাই সকলের সুখ সখা সুখ শুধু তাই অর্থাৎ সবরে লইয়া মিলেমিশে থাকতাম সকলরে ভালোবাসতাম সবরে ভালোবাসলে আপনার আমার জয় হইব মেহনতি মানুষের জয় হইব মুসলমানদের জয় হইব এইরকমভাবে গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের মতো যত সামাজিক সংগঠন আছে মানবসেবী সংগঠন আছে এমনকি প্রকৃতিপ্রেমী সমাজসেবক যত সংগঠন আছে যারা মানুষকে ভালোবাসে সে রাজনৈতিক সংগঠনের সদস্য হোক
আর ওই অরাজনৈতিক সংগঠনের সদস্য হোক আর প্রবাসী সংগঠনের সদস্য হোক, তাদেরকে আমি ভালোবাসি, তাদেরকে আপনিও ভালোবাসবেন। অর্থাৎ আমি আলবারাকা মোহাম্মদিয়া ইসলামিয়া গৌরীনগর মাদ্রাসার মাঠ থেকে গৌরীনগর প্রবাসী সামাজিক উন্নয়ন পরিষদের নগদ অর্থ প্রদান বন্যায় ক্ষতিগ্রস্তদের দেওয়া হলো, তা দেখাচ্ছিলাম কিছু মানুষের অর্থাৎ এখানে 103টি পরিবারের সদস্য, আমি কিছু মানুষের অনুভূতি জানলাম। অর্থাৎ তারা দিল থেকে আপনাদের জন্য দোয়া করছেন, মন থেকে আপনাদের জন্য দোয়া করছেন, এমনকি আল্লাহর কাছে আপনাদের জন্য চাচ্ছেন যে আল্লাহ যেন আপনাদের আরও দেয়। তো অবশ্যই আপনারা এরকম কাজ করিয়া যাইবা, এরকম কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন, ইহকালীন শান্তি পাইবা, পরকালীন মুক্তি পাইবা। তো প্রত্যেকে ধন্যবাদ জানাই। আর সবর কাছে আমার সালাম। মুরব্বী আপনার লগে একটু মাতি রেবা, আপনি আমার খান্ডা তাইন। আসলে আপনারা তো কুরবানির ঈদও পাইছি, আল্লাহ রাখছেন আমরা সামনে, বিদেশিদের সামনে। ওলা তো হইতে পারে আরো ঈদও আপনারে পাইতাম নাই, অথবা আপনি থাকবা আমি থাকতাম না, ওলা তো হইতে পারে। আসলে ও যে বিদেশি বাইয়া ইনতে কষ্ট করিয়া তার কষ্টর ফল গাম জোরানোর টেকা দিন শেষে বেতন পাই না। ও মুরব্বী অর্তালটা কেউ না অনুভব, আসলে তারা গাম জোরানোর তো আইও না, দাদাও না অনুভব হয়। আমি আপনারা লগে গফ করি, ওলা তো হইতে পারে আরো ঈদও আপনারা না পাইতাম পারি, তা আমি আপনারা সালাম দিতাম পারি না, আপনারা বাতি যা নাতি আমি মুরব্বী আইনছেন একটু মারতাম আপনার লগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা আমি আলাদা আলাদা সালাম দিলাম যাতে আল্লাহ তাআলা আপনার উপরে শান্তি বর্ষিত করে। যদি কোনো ধরনের রোগ থাকে, কষ্ট থাকে, আসলে মানুষজনের বয়স বলে গেলে রোগ বলে যায়, এমনকি মানুষজন যে শিশু বতাইয়ের মতন হয়ে যায়, কোন সময় কিতা করে, কোন সময় কোনটা করা কেউ জানে না। তো অনেক মানুষ এইটারে খারাপও পায়, আর অনেক মানুষ এইটারে কিন্তু আরো বেশি মায়া করে, কয় যে মানুষটার মায়া করা দরকার। তো আপনারারে আমি মায়া করি, আর আল্লাহ তাআলা আপনারা মায়া করতা, আর বিদেশিতেও মায়া করেন। ও যে বিদেশি বাই বাতি জানতে তারা গাম জড়ানোর অর্থ পরিবারও দেওয়ার পাশাপাশি 103টা পরিবারে কিছুটা এক বেলা হোক আর একদিনের হোক, আর বড় পরিবারের আধা বেলার হোক, তারা তো দিরা। যেমন মাদানে আমার একটা পরিবার উপাস থাকতে আছেন, এক গরিবর পরিবার উপাস না থাকিয়া একবেলা পেট ভরিয়া খাইব, খাদ্য সামগ্রী অথবা টেকা পাইয়া খুশি হইয়া দোয়া করবো, আল্লাহ তাআলা এর প্রতিদান তারা দিবা না নেই, তারা এই প্রতিদান। আপনারা এইরকম খাস দেখলে কিলা খুশি ও বিদেশি বাই বাতি যেন আমরা লোকের সরাসরি নেটো দেখরা, তারা কিতা কইতা আরো দিতা নি, আমরা তো আরো চাইতাম তারা গেছে কোকা আরো বড় হইতা, আরো উঁচা হইতা, আপনারও দিতা, আল্লাহ তারা আরো বড় আরো উঁচা বানাইতা, আরো দিতা। আলহামদুলিল্লাহ। বাবা তুমি কিতা কইলা? ওই আল্লাহ তারা খুশি, আল্লাহ তারার বেলা রাখুক, আর আমরা তারা জেলা খুশি করে আল্লাহ সব সময় থাকতা ভালো লাগেনি এরকম কাজ, আল্লাহ তাআলা বালা রাখতা, আল্লাহ তাআলা আমরা সাহায্য দিতা, আমরা গরিব মানুষ। আলহামদুলিল্লাহ। তো দর্শক যারা আসেন, আসলে আমি আমার বানানো একটা প্রবাদ বাক্য কই যে দান করতে প্রয়োজন নয় খুব বেশি দন, আর দান করতে প্রয়োজন হয় সুন্দর কিছু মন। এটা কিন্তু কোনো কবি বা সাহিত্যিকের তৈরি নয়, এটা আমি নিজে তৈরি করছি, আপনার আর ভাই। তো আমি বিভিন্ন সময় ছন্দর দ্বারা কথা কওয়ার চেষ্টা করি, আপনারা ও মেসেজটা আমি দেই যে আপনারা বালা কাজ করিয়া যাক, বালা কাজ আমারেও সামিল রাখুক, আমরারেও সামিল রাখুক। এক মুসলমান আরক মুসলমানের ভাই, আমরা এক ভাই আরক ভাইয়ের খান্দার থাকতাম। আপনার গরো বালত তরকারি থাকলে লাগা গরো এক ফেলা হইলেও দিতাম, এক কট্টা হইলেও দিতাম, ডাকিয়া নিয়ে চাচার গরো বাইরে লইয়া খাইতাম। অতটুকু আমি আঞ্চলিক ভাষায় কইয়ার। তো সব ভালো থাকবা, সব সুস্থ থাকবা, পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসী সবরে লইয়া আনন্দটা ভাগাভাগি করবা। সাদ্দাম ভাই এই একটু হারিত আমরা শেষ করিলাই। তো আমার সাদ্দাম ভাই আপনি আমার লগে যোগাযোগ করছেন, এমনকি কইছেন নুমান ভাই গত তারিখ মিস করছো, এই তারিখ যদি মিস করতে খবর আছে আমার উপরে এইরকম বল অধিকার আছে, এইরকম বল অধিকার সারা জীবন থাকতো, মায়াও থাকতো। আমি তো আসলে আপনারা বড় ভাইয়ের চোখে দেখি, বয়সে বড়, অবশ্যই বড় ভাই, আর বন্ধুসুলভ আচরণ, সবসময় আড্ডা আলোচনা হয়, খুশির খবর, বালা কাজও থাকি, যেমন তাফসির হইলে দাওয়াত পাই, জলসা হইলে দাওয়াত পাই, আজকে বালা কাজও দাওয়াত পাইছি, আমিও শরীক হইতাম পারছি। আমার বিদেশি বাহিনীতে দেখরা অনেকে দেখবা এটা। অর্থাৎ আমি শুরুতে কইছিলাম যে কষ্টর সময়ও হাসতে হয়, বৃষ্টির দিনেও রোদ হয়, যেমন আজকে বৃষ্টির দিনেও তো আল্লাহ তাআলা রোদর দেখা দিচ্ছেন। অর্থাৎ আমরা যেমন মানুষের বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি এটা উদাহরণ দিয়েও শুরুতে লাইভ শুরু করছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা হয়তো তার একবারে অবস্থা পরিবর্তন করতাম পারতাম না, তবে একদিনের খাবার দিয়ে তার পাশে থাকলাম, কিছুটা হইলো হাসি, কিছুটা হইলো আনন্দ, শত কষ্ট থাকলেও। তো এইরকম কাজ ভালো লাগে না ইনশাল্লাহ, এইরকম কাজ অত্যন্ত খুশি লাগে। যদিও মনে হয় কষ্টের মাঝে আছি, আর যে সময় এইসবগুলা কাজ আমরা দেখি, আমরা প্রবাসী ভাইয়েরা অত্যন্ত দুঃখের সাথে তাকিয়াও ভালো কাজে উদ্যোগ নেন, আমরা অত্যন্ত খুশি। এরপরে সুন্দর উপভোগ করতেছি, যদিও আমরা পানিয়ে তুলিয়ে যাওয়া
বন্যাত মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারছি, আমরা প্রবাসী ভাইয়ারা। আজকে কতটা পরিবারের সহযোগিতা আজকে করলো আপনারা? প্রায় 103টি পরিবারের আচ্ছা, মধ্যে আপনি তো এটা দেখছি আইয়া খামোটে খাবাররা আরো লিস্ট করছেন। কোন ধরনের মানুষ এই লিস্টের আওতায় আইছে? যারা ঘরবাড়ি দলান, যারা 6তলা 9তলা এরা না? যারা আমরা বর্তমানে যারা বন্যার্থ অনেক মানুষও এর মধ্যে আছে যে গড় পানি ঢুকছে, আশ্রয় কেন্দ্র গেছে। আমাদের 2টি আশ্রয় কেন্দ্র বর্তমানে আছে, একটি মাদ্রাসা আর একটি স্কুল, 2টি অনেক পরিবার। আমি বন্যার 2 দিন পরেই গেছি স্কুলে, গিয়ে দেখছি অনেক মানুষ এখানে আশ্রয় নিয়েছে। আমাদের মাদ্রাসায়ও 2টি ফ্যামিলি এখানে আশ্রয় নিয়েছে। তো তাদেরকেও আমরা অনুদান দিয়েছি। আর অনেকে বেশিরভাগ আমরা দেখছি যে যার সন্তান নেই, বিধবা, স্বামী নেই, মানে হয়তো গৌরীনগর 1000 পরিবারের সহযোগিতা করার মতন মানুষ আছে। মানে যেমন 1000 থেকে 1500 পরিবার হয়তো বন্যার্থ বা ক্ষতি হয়েছে, কিন্তু আপনারা 103টা পরিবার ওরকম পরিবারের বাঁচিয়ে নিছেন, যারা না দিলে না হয়। কথাটা ঠিক আছে? এইরকম আপনার লগে আমি একমত, আমিও কথা কইছি। তো যারা আমরা লগে আসেন, আমি প্রত্যেকের ধন্যবাদ জানাইয়ার যে চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে, ধীরে চলো নেই বয়, লেগে থাকো, আপনার হবে জয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। একলা খাইবাই না, সকলরে লইয়া খাইবাই। আসসালামু আলাইকুম।